ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবী ট্রেনের কামরায় লোকটিকে দেখেছিল তথাগত। পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে চিল্কার কাছে ভীষণ ঝড় হয়েছে, অনেক নৌকো ডুবেছে, অনেক গাছপালা বাড়িঘর তছনছ হয়েছে, সে কথাই সবাই বলা বলি করছিল। লোকটার বয়স কত তা বোঝা যায় না। একটা পোটলা নিয়ে সে উঠল, দরজার কাছে দাঁড়ালো। তথাগতকে অবাক করে টিকেট চেকার বললেন, ওখানেই থাকো সাধু, ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব। এখন আর হবে না বাবু, চেকার বিড়বিড় করে বললেন। অপয়া, হ্যাঁ বাবু, দোষটা কাটাতে পারছো না? খোঁজ পাচ্ছি না যে। চিল্কাতে আছে বলে শুনেছিলি? হ্যাঁ বাবু। এখন কোথায় যাচ্ছ? একটা দ্বীপ খুঁজছি। দ্বীপ? হ্যাঁ বাবু, নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না, সেখানে গিয়েই থাকবো। ঝড় হলে আমার ক্ষতি হবে, মানুষ কষ্ট পাবে না। বটে, নৌকা ডুববে না? তাও তো বটে। চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করছিল। মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামাবাড়িতে বেড়াতে এসেছিল। দিন চারেক যেতে না যেতে ফিরে যেতে হচ্ছে। মায়ের খুব অসুখ, মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে, ফলে ট্রেনে ঘুম হচ্ছে না। কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না। অনেক তোয়াজ করার পর সে একটি অবিশ্বাস্য কাহিনী বলে। ওর দেশ ময়ূরভঞ্জে, বাংলাও ভালোই জানে, নৌকো তৈরি ছিল ওর কাজ, আর সেই জন্যেই ও ওড়িশা ও মেদিনীপুরে মাঝামাঝি কোনো জায়গায় গিয়ে পড়ে। সেখানেও খবর পায় এক বুড়ো জেলের, যাকে সবাই ভয় করত। সে নাকি ঝড় তুলতে পারত। জল ঝড়ের দানোরা ছিল ওর বশ। এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে। লোকটা বলেছিল, না না, এ বিদ্যে শেখাবো না। তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হবে। ওটা না শিখলে দানুরা তোমার সঙ্গে ফিরবে, আর তুমি যেখানে যাবে সেখানে ঝড় উঠবে নিদারুণ। দুটো বিদ্যে একসঙ্গে শিখতে হয়। অনেক সাধ্য সাধনার পরে লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে। ও বারবার বলেছিল দুটো শিখে নেবে, তারপর পরখ করো, নইলে ঝড় তোমায় ছাড়বে না। থামাবার বিদ্যে জানো না, থামাতেও পারবে না। নির্জন সমুদ্রতীর ছিল, বালির উপর কিসে আঁকিবুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে। সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে, তার আগে সাধু সব সতর্কতা বলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল। লোকটা ধাপ্পা দিচ্ছে না সত্যি কথা বলছে তা দেখতে হবে না। যেমন বলা সেই যে ঝড় উঠল, সে একেবারে রাক্ষসের ঝড়। সমুদ্রের জল ফুলে ফেপে আছড়ে পড়ল ওদের ওপর। ভয়ে সাধু জ্ঞান হারালো। জ্ঞান হতে দেখে যে সে লোকটার পাত্তা নেই, সে একা পড়ে আছে। এসব কথা জানাজানি হলে আশেপাশের লোকজন ওকে মেরে ফেলতে বোধ হয়। সাধু ওখান থেকে পালালো। সাধু বলল, সেই থেকে যারা জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু। ওই চেকার বাবু জানবে। আমি ট্রেনে যাচ্ছিলাম, ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো। কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু, আমার কোনো ক্ষতি দানোরা করে না। তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ বাবু, এমন জায়গায় যেতে চাই যেখানে মানুষজন থাকে না, সেখানেই পড়ে থাকবো, না খেয়ে মরে যাব, যা হবার আমার হবে। এমন কোনো জায়গায় হদিশ দিতে পারে আমাকে? আমি তো জানি না, বুড়োরাই বলতে পারে না। তুমি তো ছেলে মানুষ, কোথায় যে যাই। ঝড় আসছে তা তুমি বোঝো? হ্যাঁ বাবু, শরীর অস্থির করে তো। তোমার কেউ নেই? আছে তো, তাদের কাছে যেতে ইচ্ছা করে, আবার ভয়ও করে। ক্যানিংয়ে আমার দাদা থাকে, বারবার বলছে যে এসো, আমার কাছে থাকো। বনগাঁয় আমার এক ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে গাইঘাটায়। তুমি ওসব জায়গা চেনো? খুব চিনি। এখন কোথায় যাচ্ছ? কালীঘাটে একটা ভিখিরি থাকে, সে নাকি দানও ছাড়াতে পারে, তাই যাচ্ছি। হাওড়া পৌঁছে লোকটা চুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। তথাগত ক্রমে ওর কথা ভুলে গেল। 1982 সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছো। সে সময় তথাগত ডায়মন্ড হারবার শহরে
বসেছিল। মা গিয়েছিল মামাবাড়ি ডায়মন্ড হারবারে, তাকে আনতে গিয়েছিল তথাগত। মামাবাড়ির আবদার খাবে, সজনেখালি বকখালি বেড়াবে, এমন কত পরিকল্পনা, সবই ভেস্তে গেল। মামা মৎস্য উন্নয়ন বিভাগে বড় দপ্তরে অফিসার। তিনি তার দপ্তরে নৌকো লঞ্চ সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে। ডায়মন্ড হারবার স্টেশনেই একটা লোক অত্যন্ত বিষণ্ণ মুখে মাথায় হাত দিয়ে বসেছিল। তাকে দেখেই তথাগত চমকে উঠল। হ্যাঁ, সেই ঝোড়ো সাধু, সেই কাঁচা পাকা কোকড়া চুল, গলায় তুলসী মালা, চোখে সেই করুণ চাহনি। তুমি এখানে? আপনি আপনি ও, তুমিই তো সেই বাবু, রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল। হ্যাঁ বাবু, আমি। দাদার অসুখ শুনে দেখতে গেলাম, তা সকলকে সর্বনাশ করে এলাম। বাবু, খোকা বাবু, আমাকে ঠেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো? এ কথা বলেও কাঁদতে লাগলো। তথাগত বলল, তুমি কলকাতায় আমাদের বাড়ি এসো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় খোকা বাবু? আমার মাস্টার মশাইয়ের দাদা। তোমার এই ব্যাপারটা বুঝলে সাধুদা? একটা ক্ষমতা তো। সাধু কেমন অবাক হয়ে গেল, বলল, তুমি আমার নাম মনে রেখেছ খোকাবাবু? তুমি আমায় দাদা বললে? ও কি, চোখে জল? কেউ বলে না খোকাবাবু, সবাই বলে তুমি ঝোড়ো, তুই অপয়া। সবাই সবাই বিস্কুট খাবে খোকাবাবু? না সাধুদা, আমার ট্রেন আসছে, তুমি এসো কিন্তু। আমার ঠিকানা লিখে দিচ্ছি, এসো কিন্তু। খোকাবাবু, তোমার সে মাস্টার মশাইয়ের দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না? দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে। তোমাকে একলা ছাড়বে নাকি? তোমার সঙ্গে অনেক লোক থাকবে, কত বিজ্ঞানী, কত পণ্ডিত, তারা দেখবে ব্যাপারটা। কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল। সাধু যে আরও কি বলতে যাচ্ছিল তা শোনা হয়নি তথাগতর। তবে ট্রেনের জানালা থেকে ও দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত বাড়াচ্ছে, আর তার মুখটা খুব হাসি হাসি। কলকাতায় ও ওর মাস্টারমশাই দাদার সঙ্গে কথা বলেছিল। ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের নাম কে না জানে। তিনি বলেছিলেন লোকটাকে বেশ দেখতে ইচ্ছা করছে। অবশ্য মনে হচ্ছিল ওর উপস্থিত থাকা আর ঝড় ওঠার ব্যাপারটা নেহাত অস্বাভাবিক যোগাযোগ। এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল। রবার্ট লুইস স্টিভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন, আর আর জেমসের নাম কে না জানে, তিনিও লিখেছেন। সাধু কিন্তু এসেছিল। ও কোনো বাড়িতে আসতে রাজি হয় না, ফাঁকা জায়গায় ভালো। অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সন্ধ্যাবেলা সবাই এসেছিল। দেবেন্দু রায়, মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ, আবহাওয়াবিদ ডক্টর মণিময় দত্ত। কলকাতাকে তুচ্ছ ভেব না, এই শহরে অনেক গুণী ও অনেক জ্ঞানী থাকেন। এদের সঙ্গে কিন্তু ছিল এক তরুণ সাংবাদিক মোহন প্যাটেল, সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী। মজা দেখতে এসেছে এমনই ভাব তার। সাধু এসে বলল, সন্ধে হয়, নির্মেঘ আকাশ, দক্ষিণে সাদার্ন অ্যাভিনিউ, 3 দিকে আলো, ঝলমল কলকাতা। দেবেন্দু রায় কথা শুরু করলেন। তথাগত বেজায় ব্যস্ত। বলো না সাধুদা, আমাকে যা যা বলেছিলে। সাধু সবই বলল। শুনে সবাই চুপচাপ। সাধু আপন মনে যেই বলল, এরা তো বিশ্বাস করছে না, এরা ভাবছে সবই গাঁজা। মোহন প্যাটেল বলল, সব ধাপ্পা। ধাপ্পা? ধাপ্পা কেন বাবু? ধাপ্পা হবে কেন? আপনারা তো আমাকে ডেকেছেন, আমি তো আপনার হতে আসিনি। তুমি একটা ডিলিউশনে ভুগছো বটে। ইংরেজিতে কি বললে? এ হয় না, হতে পারে না। সাধু খপ করে তথাগতর হাত দুটো চেপে ধরল। বলল, তুমি বলো খোকাবাবু, ছোট্ট করে এদের একটু দেখায়। কি যে বলল সে বিড়বিড় করে শোনাই গেল না। যা ঘটল তা তথাগত জীবনে ভুলবে না। প্রচণ্ড ঝড়ে গাছপালা সব দুলে উঠল, আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে গেল। ঝড়টা পার্ক ছাড়িয়ে লেকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল। তারপর সব শান্ত। তথাগত শুধু বলল, থেমে গেল? এ তো ডেকে আনা ঝড়, তাতেই থামলো। কিন্তু নিজে থেকে আসে যখন, তখন থামে না। চলি খোকা বাবু। দেবেন্দ্র রায় চেঁচিয়ে উঠলেন, যেতে দিও না ওকে, ধরে রাখো না ওকে, ধরে রাখো ওকে, নিয়ে আমি বিদেশ যাব, লোককে দেখাবো। মোহন প্যাটেল কাতর গলায় বলল, আমার চশমা? সাধু দাঁড়ালো না, চলে গেল হনহন করে। সেই সাধু
সাধুকে আর দেখেনি তথাগত। তবে গাইঘাটায় ঝড়ের কথা তো তোমরা জানো, কি কাণ্ড হয়ে গেল, কত লোক মারা পড়লো। গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটেল একটি ছবি দেখিয়েছিল তথাগতকে। গাছ বুকে নিয়ে একটি লোক মরে পড়ে আছে, মুখটা খুবই প্রশান্ত, যেন হাসি হাসি। চিনতে পারো? হ্যাঁ, চিনেছি। গাইঘাটা গিয়েছিল কেন? ওখানে ওর কে যেন থাকতো। ওহ, মুখটা দেখেছো? দেখলাম। হাসছে কেন? তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বলল, ও মুক্তি পেয়ে গেছে, তাই হাসছে।